আল্লাহর নবী ওই পাহাড়ের নিচে ফেরেশতা ওদের কথায় সাড়া না দিয়ে উল্টা নবীজি দোয়া করে আর কয়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখেন রাহমাতুল লিল আলামিন, উনি ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই। ও প্রভু, এটা আমার দুর্বলতা, আমি আমার জাতিরে ভালো করে কালিমার দাওয়াত দিতে পারি নাই। আমি আপনার পক্ষ থেকে ভালো করে দ্বীনের দাওয়াত সুন্দর করে বোঝাইতে পারি নাই। আল্লাহ, এটা এদের দুর্বলতা না গো, এটা আমার দুর্বলতা। আল্লাহ, আমার জাতিরে হেদায়েত দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা বুঝে না, এরা জানে না। এরা যদি জানতো গো, আমার গায়ে কোনোদিন পাথর মারতো না। এরা যদি বুঝতো, আমি নবীর গায়ে কোনোদিন পাথর নিক্ষেপ করতো না। আল্লাহ, আমি বুঝাইতে পারি নাই গো, এটা ওদের দুর্বলতা না। আল্লাহ, এটা আমার দুর্বলতা। মেহেরবানি করে গো, আমার জাতিরে তুমি মাফ করে দাও। এমনি জিবরাইল ডাক দিয়ে বলে, রে আমিনা, এ হালিমা, বিশ্ব নবীর সুন্দরের বিবরণ তোমাদের পক্ষ থেকে যথেষ্ট হয় নাই। হালিমা গো, তুমি গ্রামে থাকো, কয়টা গ্রামে তুমি ভ্রমণ করেছ? এ আমেনা, শহরে থাকো, কয়টা শহর তুমি ভ্রমণ করেছ? আমেনা গো, বেশি থেকে বেশি মক্কা মদিনা ভ্রমণ করেছ, আর তায়েফ ভ্রমণ করেছ, এর চাইতে বেশি ভ্রমণ করো নাই। রে আমেনা, রে হালিমা, আমি জিবরাইল তামাম পৃথিবী ভ্রমণ করেছি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম পৃথিবী ভ্রমণ করে দেখেছি। আল্লাহর কসম, বিশ্ব নবীর চাইতে সুন্দর ছেলে গো আমি জিবরাইল তামাম পৃথিবীতে কোথাও দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমিও আমার নবীর প্রশংসা করতে পারো নাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, আমি আমার হাবিবের চাইতে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কাউকে বানাই নাই। আমি আল্লাহ সালেহ, আমি আল্লাহ বানানেওয়ালা। তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুককে বানাইছি। জিবরাইল রে, ওরে আমেনা, এ হালিমা, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, আমার হাবিবের চাইতে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কোনো মাখলুককেই বানাই না। হাজরিনে কেরাম, সুন্দরের এটাই চূড়ান্ত ফয়সালা। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ছাতিরাতে আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, লাল পুরা বিশিষ্ট চাদর পরিধান কইরা আল্লাহর নবী বসা। হযরতে জাবের বলেন, আল্লাহর কসম করে বলি, আমি একবার পূর্ণিমার ছাদের দিকে তাকাচ্ছিলাম, আর আরেকবার বিশ্ব নবীর সুন্দরের চেহারার দিকে তাকাচ্ছিলাম। সুন্দর চেহারার দিকে আমি বারবার তাকাচ্ছিলাম, আর পূর্ণিমার ছাদের দিকে তাকাচ্ছিলাম। আল্লাহর কসম করে বলি, আমার কাছে ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর বলে প্রমাণিত হয়েছে। হাজরিনে কেরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর সুন্দরের বিবরণ দিতে গিয়া বলেন, উনি কবিতার মাধ্যমে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসান নাসি তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বনবীর উম্মতেরা শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে, পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে। কিন্তু শোনো, ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাই, আমি আয়েশার সূর্যটা মানুষের সূর্যের চাইতে, আসমানের সূর্যের চাইতে অনেক অনেক উত্তম, কোটি কোটি গুণ আলো দেয়। কেন জানোনি? তার কারণটা হচ্ছে ফাইন্না শামসান নাসি তাতলুউ বাদাল ফাজরি, নিশ্চয়ই মানুষের সূর্যটা উদয় হয় ফজরের পরেই, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। আল্লাহর কসম, অন্ধকার ঘর, আমার ঘরে লাইটের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আম্মাজান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করে আমি আয়েশার হুজরা শরীফে প্রবেশ করতেন, যেহেতু মসজিদে নববী আম্মাজান আয়েশার হুজরা শরীফ একদম কাছাকাছি লাগানো, আম্মাজান আয়েশা বলেন, নবী যখন এশার সালাত আদায় করে আমি আয়েশার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার ঘরটা এত আলোকিত হইতো, রসুলের চেহারায় এই পরিমাণ আমার ঘর আলোকিত হইতো, আমি আয়েশা ইচ্ছা করলে অন্ধকারের মধ্যে রসুলের চেহারার আলোর কারণে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এ রাসূল এরা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসার দাবি কতটুকু সঠিক যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম। বলুন, যদি সত্যি আমি আল্লাহকে ভালোবেসে থাকি, এরার দাবিতে এরা সত্যবাদী হয়, তাহলে এদেরকে জানিয়ে দিন, এদেরকে বলুন ফাত্তাবিউনি, ও মক্কার কাফেররা, ও ইহুদি খ্রিস্টানেরা, আমি মুহাম্মদ আরবির অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, লাভ হবে কি? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবাসবেন এতটুকুই না, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার জীবনে কোনো অপরাধ সংঘটিত হইলে আল্লাহ বলেন, হ্যাঁ আমি আল্লাহ তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত রাসূলের ইত্তেবা যদি কেউ করে তাহলে প্রমাণ হয়ে যাবে সত্যি আল্লাহকে সে ভালোবাসে, সত্যি মহান আল্লাহকে মহব্বত করে। এবার প্রশ্ন হইল, বিশ্বনবীর অনুসরণ, তার অনুকরণ, এটা শর্ত কেন আল্লাহকে ভালোবাসার? এটা পূর্ব শর্ত কেন? আর তাছাড়া বাকি আল্লাহর নবীকে অনুসরণ করব কেন? আল্লাহর হাবিবকে আমরা মডেল হিসাবে মানব কেন? আল্লাহর রাসূলকে আমরা মহব্বত করব কেন? তার কারণটা কি? তার সবক কি? তার মূল রহস্য কি? হাজরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, কেউ কাউকে অনুসরণ করে, কেউ কাউকে ভালোবাসে, চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে যদি চারটা সিফত, চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তার জন্যে সারা দুনিয়ার মানুষ দেওয়ানা, তার জন্যে সারা পৃথিবীর মানুষ পাগল করা হয়ে যায়, আসক্ত হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, ফরিফতা হয়ে যায়। সুতরাং এই চারটা গুণ কি? কোন গুণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে এবং আল্লাহর রাসূলকে আমরা কেন ভালোবাসবো? এই চারটা গুণ আল্লাহর হাবিবের মধ্যে বাস্তবে বিদ্যমান আছে কিনা না জানার বোঝার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, আসবাবুল হুব আরবাতুন, ভালোবাসার সবব, অনুসরণ করার সবব চারটি কারণ। চারটি কারণে একজন আরেকজনকে মহব্বত করে, চারটি কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এর মধ্যে একটা কারণ হচ্ছে সুন্দর
জামাল। সুন্দর হইলে একজন আরেকজনকে ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ সুন্দরের প্রতি আসক্ত। সুন্দর হইলে একজন আরেকজনের জন্য জীবন দিয়া দেয়, এমনকি হায়াওয়ান জানোয়ার পর্যন্ত সুন্দরের প্রতি আসক্ত। দেখবেন মাঘ মাসের সময় খোলা মাঠের মধ্যে আপনি যদি আগুন ধরান, আগুন ধরাইলে এই যে বিভিন্ন ধরনের এই প্রথঙ্গগুলি এরকম তার জীবনের মায়া বাদ দিয়া আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কেন? সৌন্দর্য দেখে বুঝে না এখানে তার জীবনটা যে শেষ হয়ে যাবে, এই জিনিসটা না বুঝে এ আসক্ত হইয়া, পরিফতা হইয়া, দেওয়ানা হইয়া তার জীবনটাকে বিসর্জন দিয়ে দেই। এবার আসুন, আল্লাহর নবীকে আমরা মহব্বত করব কেন? রসুলকে অনুসরণ করব কেন? রসুলের চাইতে সুন্দর আল্লাহর জমিনে, আকাশের নিচে আর কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে দুধ পান করাইছেন। দুধ পান করে যখন আমেনার কাছে হস্তান্তর করেন, তখন হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, ও আমেনা, আল্লাহর কসম করে বলি, আমি হালিমা আমার জীবনে কত ছেলেকে দুধ পান করাইলাম, আমি আমার জীবনে কত ছেলেকে বুকের দুধ পান করাইলাম। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর ছেলে আমি হালিমা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়ে বলেন, হালিমা, আমার ছেলের সুন্দরের কি বিবরণ দিবা? শোনো, তুমি গ্রামে থাকো, গ্রামের মানুষ তো এত সুন্দর না। ও হালিমা শোনো, আমি শহরে থাকি, আমি আমেনা তামাম শহর ভ্রমণ করে দেখেছি। খোদার কসম, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর ছেলে আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, রে আমেনা, এ হালিমা, বিশ্ব নবীর সুন্দরের বিবরণ তোমাদের পক্ষ থেকে যথেষ্ট হয় নাই। হালিমা গো, তুমি গ্রামে থাকো, কয়টা গ্রামে তুমি ভ্রমণ করেছ? এ আমেনা, শহরে থাকো, কয়টা শহর তুমি ভ্রমণ করেছ? আমেনা গো, বেশি থেকে বেশি মক্কা মদিনা ভ্রমণ করেছ, আর তায়ে ভ্রমণ করেছ, এর চাইতে বেশি ভ্রমণ করো নাই। রে আমেনা, রে হালিমা, আমি জিবরাইল তামাম পৃথিবী ভ্রমণ করেছি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম পৃথিবী ভ্রমণ করে দেখেছি। আল্লাহর কসম, বিশ্ব নবীর চাইতে সুন্দর ছেলে গো আমি জিবরাইল তামাম পৃথিবীতে কোথাও দেখি না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমিও আমার নবীর প্রশংসা করতে পারো নাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, আমি আমার হাবিবের চাইতে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কাউকে বানাই নাই। আমি আল্লাহ সালেহ, আমি আল্লাহ বানানেওয়ালা। তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুককে বানাইছি। জিবরাইল রে, ওরে আমেনা, এ হালিমা, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, আমার হাবিবের চাইতে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কোনো মাখলুককেই বানাই না। হাজরিনে কেরাম, সুন্দরের এটাই চূড়ান্ত ফয়সালা। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ছাত্রীরাতে আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, লাল পুরা বিশিষ্ট চাদর পরিধান কইরা আল্লাহর নবী বসা। হযরতে জাবের বলেন, আল্লাহর কসম করে বলি, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আরেকবার বিশ্ব নবীর সুন্দরের চেহারার দিকে তাকাচ্ছিলাম। সুন্দর চেহারার দিকে আমি বারবার তাকাচ্ছিলাম, আর পূর্ণিমার ছাদের দিকে তাকাচ্ছিলাম। আল্লাহর কসম করে বলি, আমার কাছে ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর বলে প্রমাণিত হয়েছে। হাজরিনে কেরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর সুন্দরের বিবরণ দিতে গিয়া বলেন, উনি কবিতার মাধ্যমে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন,
লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই فإن شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বনবীর উম্মতেরা শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে, পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে। কিন্তু শোনো, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমি আয়েশার সূর্যটা মানুষের সূর্যের চাইতে, আসমানের সূর্যের চাইতে অনেক অনেক উত্তম, কোটি কোটি গুণ আলো দেয়। কেন জানোনি? তার কারণটা হচ্ছে ফাইন্না শামসান নাসি তাতলুউ বাদাল ফজরি, নিশ্চয়ই মানুষের সূর্যটা উদয় হয় ফজরের পরেই, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। আল্লাহর কসম, অন্ধকার ঘর, আমার ঘরে লাইটের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আম্মাজান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করে আমি আয়েশার হুজরা শরীফে প্রবেশ করতেন, যেহেতু মসজিদে নববী আম্মাজান আয়েশার হুজরা শরীফ একদম কাছাকাছি লাগানো। আম্মাজান আয়েশা বলেন, নবী যখন এশার সালাত আদায় করে আমি আয়েশার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার ঘরটা এত আলোকিত হইতো, রাসূলের চেহারায় এই পরিমাণ আমার ঘর আলোকিত হইতো, আমি আয়েশা ইচ্ছা করলে অন্ধকারের মধ্যে রাসূলের চেহারার আলোর কারণে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের কে যারা তিরস্কার করেছিল, লাওয়াহি জুলাইখা, জুলাইখার তিরস্কারকারিণী যারা যারা জুলাইখার তিরস্কার করেছিল, এরা বলেছিল যে জুলাইখা একটা গোলামের প্রতি, গোলামের প্রতি, যে গোলামকে নিজ হাতে বড় করলো, ইউসুফ পয়গম্বরকে নিজ হাতে বড় কইরা গোলামের প্রতি আসক্ত হয়ে গেল। মিশরের রমণীরা যখন তিরস্কার শুরু করে দিল, যেই মাত্র তিরস্কারের পরে জুলাইখা যখন নিজের পক্ষ থেকে, নিজের উপর থেকে অপবাদ দূর করার জন্য মিশরের রমণীদেরকে জমা করলেন, জমা কইরা ইউসুফ আলাইহিস সালামকে আন্দর মহলে আরেকটা ঘরের ভিতরে রেখেছিলেন। হাজিরিনে কেরাম, এই অবস্থায় লক্ষ্য করে তাকিয়ে দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, ইউসুফ উখরুজ ইলাইহিন্না, ও ইউসুফ, মিশরের যে সমস্ত নারীরা আমাকে তিরস্কার করেছে, যে জুলাইখা একজন অর্থমন্ত্রীর বউ হইয়া গোলামের প্রতি কেমনে দেওয়ানো হইল, কেমনে তার প্রেমে পড়ে গেল, এই যে তিরস্কার করেছে, ও ইউসুফ, এদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমি চাচ্ছি, উখরুজ ইলাইহিন্না, ইউসুফ রে, তুমি এদের সামনে বের হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বের হয়ে গেলেন, এরা ইউসুফকে একটা নজর দেখা, ফল ছিল হাতে কাটার মতো ফল, চাকু ছিল আরেক হাতে, কাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফ নবীর চেহারার দিকে একটা নজর তাকাইয়া ফল কাটবে দূরের কথা, আঙ্গুল কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু
لآثرنا بقطع القلوب على اليد لآثرنا بقطع القلوب على اليد যদি বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও বিশ্বনবীর উম্মতেরা, মিশরের রমণীরা যারা ইউসুফ নবী এবং জুলাইখার সম্পর্কে এরা উল্টাপাল্টা ধারণা করেছিল, জুলাইখার তিরস্কার করেছিল, এরা যদি আমার নবীর পেশানি কপাল মুবারক একটা নজর দেখতো, লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, হাত কাটার পরিবর্তে কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্দরের প্রতি আসক্ত হইয়া একজন দুইজন সাহাবী না, হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিছে, গলা কাটিয়ে ফেলেছে, কিন্তু নবীর ইজ্জতের উপর আক্রমণ হওয়ার সুযোগ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু, যিনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করলে যার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু। মুস্তাজাবুদ দাওয়াতের মানে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা, আমল করতে করতে এমন তবকায় গিয়ে পৌঁছে গেছে, আল্লাহর দরবারে দরখাস্ত করলেই মহান আল্লাহ কবুল করে নেয়। এই উঁচা মাপের জলিল কদর সাহাবী আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, খেজুরের বাগানে তিনি কাজ করতেছিলেন। খেজুরের বাগানে কাজ করছেন, এই মুহূর্তে ছেলে আয়েশা সংবাদ দিল, আব্বা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। যেই মাত্র সংবাদ দিয়েছে নবী দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গিয়েছে, এমনি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনি টেনশনে পড়ে গেলেন। আর ডাক দিয়ে ছেলে রে, এমন একটা সংবাদ দিয়েছ, তার কসম বরদাস্ত করার মতো যোগ্যতা রাখে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি সংবাদ দিয়েছ? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, মেনে নিতে পারি না। ছেলে রে, আল্লাহর হাবিব যদি দুনিয়া থেকে চলে যায় আমার কি অবস্থা হবে? এমনি আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দোয়া শুরু করে দিয়েছে, প্রভু গো, দিজি চোখ দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতাম। ও প্রভু, যে চোখ দিয়া গো আল্লাহর নবীর চেহারা মুবারক দর্শন করতাম। আল্লাহর নবী যে চলে গিয়েছেন, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য যে আল্লাহর নবীর আর আমি দেখতে পাবো না, আমি আর কানে দেখবো না। আল্লাহ তোমার দরবারে পড়ে আসবো, বিশ্ব নবীরে যেহেতু আমি আর দেখতে পাবো না, আল্লাহ এই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে আমি দেখতে চাই না, এই চোখ দিয়া দুনিয়ার কারো প্রতি আমি তাকাইতে চাই না। মেহেরবানি করে গো আমার চোখের পাওয়ার শক্তি উঠে নাও। আল্লাহ যে কান দিয়া গো বিশ্ব নবীর কথা শুনতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, এই কান দিয়া আমি পৃথিবীর আর কারো কথা শুনতে চাই না। মেহেরবানি করে গো আমার কানের পাওয়ার শক্তি উঠে নাও। আরেক বর্ণনা আছে, দুইটা হাত তিনি চোখের ভিতরে ঢুকাইয়া চোখ উফরে ফেলেছে। যে নবী দুনিয়াতে নাই, নবী চলে গিয়েছেন, নবীরে আর দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার কাউরে দেখতে চাই না। মেহেরবানি করে গো আমার চোখের পাওয়ার শক্তি উঠে নাও। কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ মুহূর্তের ভিতরে উনার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, অন্ধ অবস্থায় উনি বাকি জীবন কাটাইছেন। যতদিন জীবিত ছিলেন, এই কান দিয়া পৃথিবীর আর কারো কথা শুনেন না। এই ছিল আশিক রাসূল। হাজরিনে কেরাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, সুন্দরের কারণে যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকো, তার উপরে সর্বপ্রথম ওয়াজিব হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের আগে ভালোবাসা। জোরে কোন ঠিক কিনা?
তাহলে রসুলের অনুসরণ করব কেন, রসুলকে ভালোবাসবো কেন? এক নম্বর কারণ হইল সুন্দর, রসুলের চাইতে সুন্দর আল্লাহর জমিনে আকাশের নিচে আর কাউকে আল্লাহ বানান নাই। যেমন হাতে করা মূর্তি, হিন্দুরা মূর্তির জন্য হাত দিয়া ইচ্ছা মতো সুন্দর করে বানায়, আল্লাহর হাবিবকে যেন আল্লাহ পছন্দ কইরা নিজ হাতে ইচ্ছা মতো সুন্দর করে আল্লাহ তাকে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার 2 নম্বর কারণ হইল কামাল। মানুষের মধ্যে যদি গুণ থাকে, আখলাক ভালো, চরিত্র ভালো, মর্জি মিজাজ ভালো, মানুষটা কালো টিকি কিন্তু আখলাক বড় ভালো, চরিত্র ভালো। ও ভাই মনে রাখবেন, বাহ্যিক চেহারার কোনো মূল্য নাই, বাহ্যিক চেহারার কোনো দাম নাই। আল্লাহ এই জিনিসটা দেখে না কে কোন বংশের, কে সৈয়দ, কে ফাটান, কে মুঘল, কে সদ্রি, কে কোন বংশের, আল্লাহ সেটা দেখেন না। আল্লাহর কাছে এক ভাইও কোনো মূল্য নাই। আল্লাহর কাছে সম্মান এবং মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী তিনি আতকাকুম, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। যিনি বলেন সুবহানাল্লাহ। আর না হয় কালো বেলাল, কোন দৃষ্টিতে আমিরুল মুমিনিন হযরত উমর বলতেন সাইয়্যিদুনা বেলাল? কোন দৃষ্টিতে 4 আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়? উনি জাত বেজাত বাছাই করেন নাই, উনি বলেন নাই হাবশি বংশের লোক বেলালে হাবশি, কালো বংশের মানুষ গোলামের করে গোলাম, এই কথা বলেন নাই। বেলাল সম্পর্কে ওমর নিচে বলেছেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সরদার, বেলাল আমাদের নেতা, বেলাল আমাদের কায়েদ, বেলাল আমাদের অভিভাবক। যেহেতু বিশ্বনবী ইমাম, তার মুয়াজ্জিন ছিলেন হযরত বেলালে হাবশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল কি খুব সুন্দর ছিলেন না খুব কালো? আরো জোরে কোন, কালো মানুষের এত অন্তরে আছে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে মানুষ যদিও কালো হয়, মানুষ কালো হইতে পারে, তার আখলাক ভালো, চরিত্র ভালো, মর্জি মিজাজ ভালো, সব সুন্দর, কালো হইল তার জন্য সবাই পাগল পারা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু চেহারা সুন্দর, আখলাক ভালো না, চরিত্র ভালো না, মর্জি মিজাজ ভালো না, সুন্দর হইতে পারে, বংশ ভালো হইতে পারে, যতই উচ্চ বংশ হোক না কেন, মর্জি মিজাজ ভালো না হইলে তোমারে কেউ ভালোবাসবে না। আমরা সমাজে দেখবেন অনেক নারী এমন আছে, মহিলা কিন্তু কালো টিকে, তার আখলাক ভালো, চরিত্র ভালো, স্বামীর কথা মতো মানে, স্বামীর ইজ্জত সম্মান মর্যাদা সব ফলো করে, একটু সাররা পরিমাণ স্বামীর রুচির খেলাফ একটা কথাও বলে না। দেখবেন ওই নারীর জন্য স্বামী একদম দেওয়ানা, তার জন্য সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু চামড়া সাদা, বংশ ভালো, কিন্তু বাস্তবিক মেয়ের চরিত্র ভালো না, আখলাক ভালো না, মর্জি মিজাজ ভালো না, কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, স্বামীর বিরুদ্ধে বাপের বাড়ি গিয়ে কথা বলে, স্বামীর বিরুদ্ধে জাম করে ছায় অপবাদ দিতে থাকে। বাহ্যিক চেহারার সৌন্দর্য হইতে পারে ঠিকই, কিন্তু স্বামীর কাছে সে সম্মান মর্যাদার অধিকার রাখে। আর যেরকম ঠিক কিনা হাজরিনে কেরাম? তাহলে বাহ্যিক চেহারার কোনো মূল্য নাই, বাহ্যিক চেহারার কোনো দাম নাই। যার চরিত্র ভালো, আখলাক ভালো, যার গুণ ভালো, তার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল পারা, তার জন্য সবাই আসক্ত, তার জন্য সবাই দেওয়ানা। এবার বলুন তো দেখি, আমাদের নবীর চাইতে আখলাকওয়ালা চরিত্রের অধিকারী আর কেউ আছে? আরো জোরে কোন? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাই নাই। একমাত্র
মাত্র আমি আল্লাহ আপনাকেই মহান চরিত্রের মালিক বানিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। মহান চরিত্র কারে কয়? কেউ যদি অপরাধ করে বদলা নেওয়ার তৌফিক থাকলেও, ইসলামের সুযোগ থাকলেও বদলা নিবে দূরের কথা, মাফ কইরা দিয়া উল্টা তার কাছে কয় সরি ভাই, আপনি আমাকে গালি দিয়েছেন, এই কারণে মনে কষ্ট পেয়েছেন, আমাকে মাফ কইরা দেন। এটা হইল মহান চরিত্র। বিশ্ব নবীর কাছে এরকম চরিত্র ছিল। হ্যাঁ, বুখারীর বর্ণনা আছে, আল্লাহর নবী সৎকার মাল বন্টন করতেছেন, গ্রাম্য এক বেদুইন সাহাবী আল্লাহর নবীর মাফলারের মধ্যে দইরা পিছনের দিক দিয়া এমন জোরে টান দিছে, রাসূলের জিহ্বা বের হয়ে গেছে, আর ডাক দিয়ে কয় ইয়া মুহাম্মদ আতিনি মিন মালিস সাদাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ, সৎকার যে মাল আপনি বন্টন করেন, সৎকার মাল থেকে লিল্লাহ ভিক্ষা এখান থেকে আমার একটু করে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমর সামনে উমর রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নি শর্মা, রে মূর্খ, সৎকার মাল নেওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে আসছো, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আল্লাহর নবীর গলায় মাফলা ধরে টান দিয়েছো, রাসূলের জিহ্বা বের হয়ে গেছে, ভিক্ষার জন্য আসছো, এমন আচরণ। উমর রাগে অগ্নি শর্মা। রাসূল মুস্কি হাসি দিয়া কয় উমর রাগ করিস না বেটা, গ্রাম্য মানুষ বুঝলে এই কাজ করতো না, হিসাব কইরা তারে সৎকার মাল দিয়ে দাও। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতে, আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতে যার সম্মান এবং মর্যাদা, সেই নবীর সাথে এমন আচরণ। রাসূল রাগ করেন নাই, গুসা করেন নাই, রাসূলের চেহারা মলিন করেন নাই। রাসূল মুস্কি হাসি দিয়া কয় উমর সে বুঝে না, সে জানে না আমি যে রাহমাতুল লিল আলামিন, যদি জানতো আমার সাথে এমন আচরণ করতো না। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তায়েফের যুবকরা যখন আল্লাহর নবীর গায়ে আঘাত করলো, আল্লাহু আকবার, রক্ত বের হয়ে রাসূলের জুতার সাথে চট লেগে গিয়েছিল। পাহাড়ের নিয়ে যদি ফেরেশতা এসে হুজুর অনুমতি দেন, দুইটা পাহাড় মিশাইয়া একদম নেস্তে নাবুদ করে দিব। রাসূল ডাক দিয়ে কয় আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর নবী ওই পাহাড়ে নিযুত ফেরেশতা ওদের কথায় সাড়া না দিয়ে উল্টা নবীজি দোয়া করে আর কয় আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখেন রাহমাতুল লিল আলামিন, উনি ডাক দিয়ে বলেন প্রভু গো, আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই। ও প্রভু, এটা আমার দুর্বলতা, আমি আমার জাতিরে ভালো করে কালিমার দাওয়াত দিতে পারি নাই। আমি আপনার পক্ষ থেকে ভালো করে দ্বীনের দাওয়াত সুন্দর করে বোঝাইতে পারি নাই। আল্লাহ এটা এদের দুর্বলতা না গো, এটা আমার দুর্বলতা। আল্লাহ আমার জাতিরে হেদায়েত দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা বুঝে না, এরা জানে না। এরা যদি জানতো গো আমার গায়ে কোনোদিন পাথর মারতো না, এরা যদি বুঝতো আমি নবীর গায়ে কোনোদিন পাথর নিক্ষেপ করতো না। আল্লাহ আমি বুঝাইতে পারি নাই গো, এটা ওদের দুর্বলতা না, আল্লাহ এটা আমার দুর্বলতা। মেহেরবানি করে গো আমার জাতিরে তুমি মাফ করে দাও। তার নাম মহান চরিত্র। আল্লাহর হাবিব, তার চরিত্র এমন চরিত্র, আল্লাহু আকবার, এমন চরিত্রের মালিক আল্লাহ পৃথিবীর আর কাউকে বানান নাই। ও দুনিয়ার মানুষেরা, আখলাক, মর্জি, মিজাজ, চরিত্রের কারণে যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকো, তার উপরে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের আগে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
ভালোবাসার 3 নাম্বার কারণ হইল ইহসান। একজন আরেকজনকে যদি দান করে, ইহসান করে, কোনো কিছু দেয়, তাহলে সে তার গোলাম হয়ে যায়। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আপনাকে কেউ যদি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা দেয়, আপনি তার কথা মানতে বাধ্য। ও আমার প্রাণের ভাইয়েরা, নবী, বিশ্ব নবী আমাদের উপরে কি পরিমাণ ইহসান, কি পরিমাণ দয়া, কি পরিমাণ রাসূলের মায়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের একদম কিনারায় ছিলে, একটু কই মারলেই জাহান্নামের আগুনে পড়ে যাইতে। আল্লাহ বলেন, ফাআনকাদাকুম মিনহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে দ্বীনের দাওয়াতের মাধ্যমে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। নবী যদি এই দরাতে না আসতেন, হেদায়েতের পথ পাইতাম না। এই জাতীয় কোরআন সুন্নাহর মাহফিলে বসে আমরা ওয়াজ শোনার তৌফিক হতো না, নামাজ পড়া নসিব হইতো না, নামাজের মাধ্যমে জান্নাতের মালিক হওয়া নসিব হইতো না। নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীর মাধ্যমে জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, হাসর নসর আলমে বরজখ, হাসরের মাঠ সহ সব কিছু বুঝতে পেরেছি। বিনিময়ে নিজের জীবনকে পরিবর্তন করার সুযোগ পেয়েছি। এর চাইতে ইহসান, এর চাইতে দয়া, এর চাইতে অনুগ্রহ আর একজন মানুষের উপর কিছুই হইতে পারে না। তাই ও দুনিয়ার মানুষেরা, ইহসানের কারণে যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকো, তার উপরে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হইল কারাবা, আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন হইলে একজন আরেকজনকে ভালোবাসে। বাপ তার ছেলের জন্য দোয়া না, ছেলে তার বাপের জন্য দোয়া না, মা তার মেয়ের জন্য দোয়া না, মেয়ে তার মার জন্য দোয়া না, ভাই তার ভাইয়ের জন্য জীবন দিয়া দেয়। ও দুনিয়ার মানুষেরা শোনো, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কদ্দুর কাছে জানো? আমার নবী আমার মার চাইতে আমার কাছের, আমার নবী আমার বাপের চাইতেও বেশি কাছের, আমার নবী আমার ছেলের চাইতেও বেশি কাছের, আমার নবী আমার মেয়ের চাইতেও আমার বেশি কাছের, আমার নবী আমার ভাইয়ের চাইতেও আমার বেশি কাছের। এক কথায় তামাম পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবী আমার বেশি কাছের। আল্লাহ নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আউলা, আই আন-নাবিয়্যু আকরাবু বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের কাছে তার প্রাণের চাইতে বেশি নিকটে। একজন ইমানদার, একজন মুমিন তার প্রাণের চাইতেও আমাদের নবী আমাদের কাছে। নবী আমার প্রাণের চাইতে আমার কাছের কেমনে হয়? হাজরিনে কেরাম, আমার মন চায় সুদ খাইতে, আমার মন চায় জিনা করতে, আমার মন চায় নামাজ না পড়তে, আমার মনে পাপ কর্ম করাইয়া আমাকে জাহান্নামের আগুনে পৌঁছায়া দেয়। আমার নবী বলে, নামাজ ছাড়িস না, গুনাহ করিস না, জিনা করিস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমার নফস আমাকে গুনাহ করাইয়া জাহান্নামে পৌঁছায়া দেয়। আমার নবী আমাকে টেনে টেনে ধরে ধরে শরীয়তের আলো দিয়া জাহান্নামের পার থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাকে পৌঁছায় দেয়। বলুন তো দেখি, আমার নবী আমার প্রাণের চাইতে কাছের না? হাজরিনে কেরাম, এই কারণে কারাবাতের কারণে যদি, বন্ধনের কারণে যদি, আত্মীয়তার বন্ধনের কারণে যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকে, তার উপরে সর্বপ্রথম ওয়াজিব হবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম নবীকে ভালোবাসবো কেন, নবীর অনুসরণ করব কেন। হাজরিনে কেরাম, এবার প্রশ্ন হইল, আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসবো, মহব্বত করব, কদ্দুর মহব্বত করব? ভালোবাসার মাপকাঠি কি? কদ্দুর ভালোবাসলে প্রমাণ হবে আমি আশিকে রাসূল? আমরা তো মুখ দিয়ে দাবি করি আশিকে রাসূল, মুখ দিয়ে দাবি করি নবীকে ভালোবাসি, কিন্তু
বাস্তবিক অর্থে রসুলকে ভালোবাসি না। মুখ দেওয়ার দাবি করলেই ভালোবাসা প্রমাণ হয় না। নবীর ইজ্জতের উপর আঘাত হাইলে, নবীর কোরআনের জন্য, নবীর দ্বীনের জন্য যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয়, আর আপনাকে যদি জীবন দেওয়ার পরিবেশ তৈরি হয়, আপনি যদি জীবন না দিয়া রাজপথে নিজেকে উৎসর্গ না করে নিজের জানের মায়ার ঘরে বসে থাকেন, তাহলে এটা আশিকে রাসূলের প্রমাণ হতে পারে না, এটা মুনাফিকের আলামত। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সত্যিকারের আশিক রাসূল তারাই নবীর ইজ্জতের জন্য যদি রাজপথে ডাকতে হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য রাজপথে জীবন দিতে তার একটু পরোয়া করে না, তার নাম হইল সত্যিকারের আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আসুন সত্যিকারের আশিক রাসূল, সত্যিকারের রসুলের প্রেমিক কারা? যারা নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবনের মায়া না কইরা, পরোয়া না কইরা রাজপথে যারা জীবন দিয়া দেয়, এরাই সত্যিকারের আশিক রাসূল। এবার যে প্রশ্নটা করেছিলাম, রসুলকে ভালোবাসবো ঠিক, কদ্দুর ভালোবাসবো, ভালোবাসার মাপকাঠি কি, কদ্দুর ভালোবাসলে এই কথার প্রমাণ হবে যে আমি আশিক রাসূল। আল্লাহর হাবিব সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল বিবরণ দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব ভালোবাসার মাপকাঠি দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কামিল পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি, তার মা বাবার চাইতে, ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, এর আগ পর্যন্ত তোমাদের কেউ কামিল মুমিন হতে পারবে না। তাহলে রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার খালা, আমার ফুফু, আমার সব কিছুর চাইতে যদি আল্লাহর হাবিবকে আমি মহব্বত করতে পারি, এমনকি আমার প্রাণের চাইতেও যদি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে পারি, তবেই প্রমাণ হয়ে যাবে আমি আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন, জনসম্পত্তি যা আছে সব কিছুর চাইতে নবী গো আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে নবী হে আমার প্রাণের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরাম, এদের অন্তরে নেফাকি ছিল না, মুনাফিকি ছিল না, মুখে যা ছিল বুকে তা ছিল, মুখে যা ছিল মুখে তা ছিল। আমাদের চরিত্র হচ্ছে মুখে একটা, বুকে আরেকটা, বুকে একটা, মুখে আরেকটা। আমরা হইলে কইতাম, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল ডাক দিয়ে কয়, ওমর, এখনো তুমি কামিল মুমিন হতে পারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর, কামিল মুমিন যদি হতে চাও রে উমর, তাম পৃথিবীর মানুষের চাইতে, তোমার প্রাণের চাইতো যদি আমি নবীরে ভালোবাসতে পারো রে উমর, তবে তুমি কামিল ইমানদার হতে পারবে। উমর রে, নিজের প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবে, উমর রে, এর আগ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। হযরত ওমর চিন্তা করলেন, যে নবীর জন্য আমি এত কিছু করলাম, আমি বুঝি এখনো কামিল মুমিন হতে পারি নাই। একটু নিজের সাথে চিন্তা ভাবনা করলেন, কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমি
উমর আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল আন ইয়া উমর, উমর রে এই মুহূর্তে তুমি কামিল ঈমানদার হইলে সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাহলে রসুলকে ভালোবাসার মাপকাঠি নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার পরিজন সব কিছুর চাইতে যদি আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসতে পারি তবেই আমি একজন কামিল মুমিন হতে পারবো। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে যে রসুলকে ভালোবাসবো কেমনে? রসুল তো আমার সামনে নাই। রসুল যদি থাকতেন রসুলের বাড়িতে যাইতাম, হাদিয়া দিতাম, রসুলের হাত পা মাথার মধ্যে তেল মালিশ করে দিতাম, রসুলের কথা শুনতাম। রসুল তো আমাদের সামনে নাই। রসুল আমাদের সামনে নাই, যিনি সামনে নাই তার ভালোবাসি কেমনে, তাকে মহব্বত করি কেমনে? তার জবাব কানাও তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব তার বিবরণ দিয়ে গেছেন। আখিরি জমানায় একদল মানুষ আমাকে মহব্বত করার জন্য পাগল পারা হয়ে যাবে, এরা দেওয়ানা হয়ে যাবে। আমাকে কেমনে ভালোবাসতে হবে রসুল তার পদ্ধতি আগেই বলে গিয়েছেন। রসুল বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুল বলেন, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো, আমার তরিকাকে ভালোবাসলো, হাবিবে কিবরিয়া বলেন ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই আমার সেই উম্মত অবশ্যই আমি নবীকে ভালোবাসলো। রসুল যেভাবে খাইছেন আমার উম্মত যদি সেইভাবে খাওয়া দাওয়া করে, আমি নবী যেভাবে বিয়ে শাদী করেছি আমার উম্মত যদি সেরকম বিয়ে শাদী করে, এক কথায় আমার পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমার জীবনের সবগুলি ক্ষেত্রে দাফে দাফে আমার অনুসরণ করে, আল্লাহর হাবিব বলেন আমার সুন্নাত অনুসরণ করে, আমার দেওয়া পথ মতো চলে, রাসূল বলেন ফাকাত আহাব্বানি, নিশ্চয়ই সে আমি নবীকে ভালোবাসলো। রাসূল বলেন সুবহানাল্লাহ। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে, রসুলকে ভালোবাসলে লাভ কি হবে? আয়াতে আল্লাহ এক জবাব দিয়েছেন, নবী হাদিসে আরেকটা জবাব দিয়েছেন, দুইটা জবাব দিয়ে শেষ। রসুলকে ভালোবাসলে লাভ কি হবে? লাভটা হলো আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দিবেন, জীবন একটা গুণও থাকবে না। আর রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার যে উম্মত আমাকে ভালোবাসলো, আমার যে উম্মত আমাকে মহব্বত করলো, হাবিবে কিবরিয়া বলেন আমার সেই উম্মত আমার সাথে জান্নাতে কাছাকাছি থাকবে। তাহলে রসুলকে ভালোবাসলে লাভ হইল যে রসুলের সাথে জান্নাতে থাকবো। তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা বললাম রসুলকে ভালোবাসবো কেন? ভালোবাসার কারণটা হইল 4টা গুণ। 4 গুণের কারণে আমরা রসুলকে ভালোবাসবো। জামাল, কামাল, ইহসান, কারাবাত, এই 4টা গুণের কারণে আল্লাহর হাবিবকে ভালোবাসবো। 2 নম্বর প্রশ্ন ছিল রসুলকে ভালোবাসবো কদ্দুর ভালোবাসবো? মাপকাঠি কি? মাপকাঠি হইল রসুলের সুন্নতের বেলায় আমার জীবন একদিকে, রসুলের সুন্নত আরেকদিকে, আমার জীবন চলে যাবে, আমার মেয়ে চলে যাবে, আমার বাপ চলে যাবে, সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যাবে, রসুলের সুন্নতকে আমি বিসর্জন দিতে দিব না। এখন এই অবস্থায় এইভাবে যদি রসুলের সুন্নতের অনুসরণ করতে পারি, রসুলকে যদি ভালোবাসতে পারি, ফলাফল হচ্ছে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, আল্লাহ আমাদের মহব্বত করবেন, আর রসুলের সাথে একদম কাছাকাছি আল্লাহর তৈরি জান্নাতে বসবাস করব, জান্নাতে থাকতে পারবো। যেরকম ঠিক কিনা?